নমস্কার, আমি ডক্টর অভিক ঘোষ। আজকে আমরা রেনাল স্টোনের ব্যাপারেই কথা বলবো। একটা সুন্দর গল্প, পেশেন্ট যেটা নিয়ে ভুগছিলেন সেই নিয়ে একটু আলোচনা করা। যেরকম পেশেন্ট আজ থেকে প্রায় 1 বছর আগে তার ধরা পড়ে গলস্টোন, এবং যখন ইউএসজি করা হয়েছিল তখনই তার গলস্টোনের সঙ্গে সঙ্গে রেনাল স্টোনও ছিল। সমস্যা ছিল গলস্টোনে, প্রচুর ব্যথা হতো, তাই গলস্টোন অপারেশন করিয়ে ফেলেছিলেন তখন। কিন্তু তখন রেনাল স্টোনের উপর কোনো কাজ করা হয়নি। অপারেশন করে ফিরে আসার পরে তখন উনি আমার কাছে আসেন আর রেনাল স্টোনের ব্যাপারে আমাকে দায়িত্ব দেন। আমরা এই দায়িত্ব নিয়েছিলাম তার কারণ পেশেন্টের কিন্তু তখন কোনো সিরিয়াস কন্ডিশন ছিল না, এবং কিডনিতে যে বিরাট ব্যথা হচ্ছিল তা নয়, কিন্তু একটা পাথর ছিল যেটা কিনা ডান দিকের কিডনির মিডল ক্যালিক্সে ছিল। আমরা একটা আপার ক্যালিক্স, মিডল ক্যালিক্স, লোয়ার ক্যালিক্স, পেলভিস, ইউরেটার এরকম সমস্ত জায়গার ভিত্তিতে সবসময় একটা টাইম প্রেডিকশন করে থাকি। তো ওনাকে আমরা বলেছিলাম প্রায় 6 মান্থস অ্যাবাভ টাইম লাগার কথা আপনার এই কেসটা। তো এখানে মজার বিষয় এটাই যে ম্যাক্সিমাম লোক এরকম টাইমে রেজাল্ট দেয় বলেই কিন্তু আমি এই টাইমটাকে একটা অ্যাভারেজ করতে পেরেছি। তাই এনার ক্ষেত্রেও কিন্তু আমরা 7 মাস ওষুধ খাওয়ার পরে ইউএসজি করে দেখা গেল যে পাথরটা নেই। এখন যেহেতু ব্যথা হচ্ছিল না, তার মানে এটা সলভ বিফোর 6 মান্থসেই হয়ে গেছে মেডিসিন খেয়ে। আরো একটা মজার বিষয়, স্বাভাবিক যেরকম সমস্ত ওষুধগুলো কাজ করে তার থেকে এনার একটু ওষুধে একটু ডিফারেন্স করতে পারা গেছে, এই কারণে কি সিমটমসটা সেভাবে প্রডিউস করেছিলেন। জেনারেলি আমরা সিমটমেটিক ট্রিটমেন্ট করি, পেশেন্টের সমস্ত সিমটমস কালেকশন করার পরে সেই রকম সাদৃশ্যময় যে মেডিসিনটি আমাদের আসে সেটা আমরা অ্যাপ্লাই করি এবং তাতে রেজাল্ট পাওয়া যায়। এই কেসটা আমরা একটা নতুন ওষুধ অ্যাপ্লিকেশন করে আমরা এই সুন্দর রেজাল্ট পেয়েছি। আপনার কি ব্যথা ট্যাথা হতো তখন? ব্যথা হতো না, অ্যাসিমটোমেটিক ছিল, কিন্তু ইউএসজিতে ধরা পড়েছিল। পেচ্ছাপে কোনো সমস্যা হতো? কোনো সমস্যাই ছিল না, জ্বালা যন্ত্রণা ব্যথা কিছুই উনি টের পেতেন না। ওনার একটা লাম্বাগো বরাবরই আছে, কোমরের একটা ডিজেনারেশন আছে, সেই হিসেবে কোমরের কিছু ট্রিটমেন্ট ওনার বরাবরই চলতো। উনি বহু বছর ধরেই আমার পেশেন্ট, বহু বছর ধরে অন্যান্য বিভিন্ন সমস্যা আমরা সমাধান করেছি। গলস্টোনটা হঠাৎ করে ধরা পড়েছে, অপারেশন করিয়েছেন, কিন্তু কিডনি স্টোনটা বা রেনাল স্টোনটা কিন্তু যথারীতি আমরা কমপ্লিট করতে পেরেছি। এটাই একটা খুব ভালো খবর যে পেশেন্টের একটা করে কেস আমরা সলভ করতে পারছি। এই মুহূর্তে কোনো সমস্যা আমার কিডনির তরফ থেকে? হ্যাঁ, আজকে প্রায় 4 মাস 5 মাস পরে উনি এসছেন। তো উনি ইউএসজি করে তারপর আমাকে আর রিপোর্ট দেননি, আজকে উনি রিপোর্ট দিচ্ছেন, তাই আমি আজকে টের পেলাম। কিন্তু আজকে উনি এসছেন একটা অন্য কারণে, যেরকম ওনার জয়েন্টস পেইন, এবং আগেও এরকম কোমরে ব্যথা এবং জয়েন্টস পেইনের জন্য আমরা ওষুধ ব্যবহার করেছি এবং তাতে রেজাল্টও পেয়েছি। তা বহুদিন ওনার ওষুধ না খাওয়ার দরুন আবার একটু ব্যথাটা বেড়েছে। আমি উঠতে বসতে পারি না, এমনি ওষুধ খেয়েও এরকম, না খেয়েও এরকম। 4 মাস 5 মাস আপনি ওষুধ খাননি, কোনো ওষুধই খাননি। আর এবার আমরা বলে নিই, এনার জন্য যে বেস্ট সিলেক্টেড মেডিসিন হয়েছিল সেটা কিন্তু ওসিমাম স্যাংটাম। আবার জানলে অবাক হবেন, এই ওসিমাম স্যাংটামটা হচ্ছে আমাদের তুলসী গাছের থেকে এই ওষুধটি তৈরি করা হয়, এবং সেই ওষুধ এনার দেহে অ্যাপ্লাই করা হয়েছিল সিমটম সিমিলারিটি দেখে, এবং এটা সুন্দর কাজ করেছে। এটাই একটা নতুন ওষুধের কথা জানালাম। আপনারা কিন্তু আবার এই ওষুধ রেনাল স্টোন হলেই কিনে খাবেন না, কারণ হচ্ছে প্রতিটি মানুষের আলাদা সিমটমস, তার আলাদা মেডিসিন চয়েস করতে গেলে একজন ডাক্তারের দরকার। একজন লোকাল ডাক্তারকে তার পরামর্শ নিয়ে সিমটম সিমিলারিটি ম্যাচ করছে কিনা দেখে তবেই সেই ওষুধটাকে সিলেক্ট করতে হয়। যে হঠাৎ করে একটা নাম শুনলাম আর ওষুধ কিনে খেলে কিন্তু রেজাল্ট পাবো না। এই ছিল আমাদের রেনাল স্টোনের একটা সুন্দর এভিডেন্স যেটা আমরা কমপ্লিট করতে পেরেছি। নমস্কার, ভালো থাকবেন।